নমস্কার বন্ধুরা, আজকে রান্না করব বেগুন দিয়ে রুই মাছের ঝোল। তার জন্য দেখো বাজার থেকে একটা মাঝারি সাইজের রুই মাছ কিনে নিয়ে এসছে। তো রুই মাছটা কাটাটাও আজকে আপনাদের সঙ্গে একটু শেয়ার করছি। রুই মাছ কাটার জন্য আমি একটা চামচ নিয়েছি বন্ধুরা, আর এভাবে চামচ দিয়ে এভাবে রুই মাছের আঁশটাকে তুলে নেব। এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি আমি মাছটা কেটে নিতে পারবো। তো এই প্রসেসটা কিন্তু আপনারা একবার ফলো করে দেখবেন, খুব কম সময়ের মধ্যে কিন্তু মাছ কাটা হয়ে যাবে। বেগুন দিয়ে রুই মাছের ঝোল, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দেবেন, আর এইভাবে করে খেয়ে দেখবেন। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর যে বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছেন, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যখনই আমি কোনো ভিডিও আপলোড করব আপনারা সবার প্রথমে কিন্তু পেয়ে যাবেন। তো দেখো বন্ধুরা, জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। তো একদম কম সময়ের মধ্যে কিন্তু আঁশটা ছাড়িয়ে নিয়েছি। এবার মাছটাকে ভালো করে একটু পিস পিস করে কেটে নেব। আজকের রান্নাটা বন্ধুরা আমি মাটির চুলায় রান্না করব। তো আশা করছি ভালো লাগবে, ভিডিওটা পুরোটা দেখো বন্ধুরা। আমি এভাবে পিস করে কেটে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী মাছটাকে ছোট বড় করে কেটে নিতে পারবেন। মাছ কাটা হয়ে গেছে, এবার আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। এবার আমি একটা মশলা বেটে নিচ্ছি। 4-5টা কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা আর জিরে একসঙ্গে শিলনোড়ায় বেটে নিচ্ছি। আজকে রান্নাটা একটু বাটাবাটি করে রান্নাটা করছি। বাটা মশলা দিয়ে রান্না করলে কিন্তু মাছের ঝোল কিন্তু ভীষণই ভালো লাগে বন্ধুরা খেতে। মশলা বাটা হয়ে গেছে, এবার কিন্তু উঠিয়ে নিচ্ছি। এবার আমি দেখো বন্ধুরা, একটা বেগুন গাছ থেকে পেড়ে নিয়ে এসেছি। তো একদম খুব সুন্দর একটা বেগুন, লম্বা একদম কচি বেগুন। তো বেগুনটাকে একটু কেটে নিচ্ছি। বেগুনটা অনেকটাই বড়, তার জন্য আমি একটা বেগুন দিয়ে কিন্তু রান্নাটা করব। তার সাথে কিন্তু একটা আলুও দিয়ে দেব। এভাবে টুকরো টুকরো করে কেটে নিয়েছি বন্ধুরা। এবার একটু জলে ভিজিয়ে রেখে দেবেন, তাতে করে কালো হবে না। আর এবার কিন্তু মাছের মধ্যে লবণ আর হলুদটা ভালো করে মেখে নিচ্ছি। লবণ হলুদ ভালো করে মাছের মধ্যে মাখা হয়ে গেছে। এবার মাছটাকে ভেজে নেব। চুলায় কড়াই বসিয়ে দিয়েছি, পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে এবার মাছটাকে তেল গরম হয়ে গেলে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার একটা একটা করে মাছ দিয়ে দিয়েছি। মাছগুলিকে লালচে কালার করে ভেজে নেব। এত কিন্তু কড়া করে ভাজার দরকার নেই, বেশি কড়া ভেজে নিলে কিন্তু রেসিপি খেতে ভীষণ ভালো লাগে না। তো একটু লালচে কালার করে ভেজে নিয়েছি, এবার কিন্তু তুলে নেব একটা থালাতে। মাছ ভাজা হয়ে গেছে, এবার কিন্তু খুব সাধারণ মশলা, ঘরে থাকা মশলা দিয়ে কিন্তু রান্নাটা করব। পরিমাণ মতো তেল দিয়ে এর মধ্যে একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়েছি, পেঁয়াজটাকে লাল করে ভেজে নিচ্ছি। এবার এখানে আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাটা ভেজে নেব। এবার ছোটো চামচে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়েছি। এবার মশলাটাকে আরও কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবার এখানে একটা বড় সাইজের আলু বেগুনের সঙ্গে কেটে নিয়েছিলাম। তো বেগুন আর আলুটা দিয়ে এবার নাড়াচাড়া করে পরিমাণ মতো লবণটা দিয়ে দিলাম। এবার লবণ দিয়ে ভালো করে চুলার আঁচটাকে লো করে এবার আস্তে আস্তে করে ভেজে নেব লালচে কালার করে। ভাজা হয়ে গেলে এখানে পরিমাণ মতো জল অ্যাড করে দিয়েছি। এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেব মাছগুলি। এবার মাছগুলি দিয়ে ঢাকা দিয়ে বা ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নেব 3-4 মিনিট সময় নিয়ে। 4-5 মিনিট সময় নিয়ে ঝোলটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার কিন্তু উপর থেকে কিছু ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিয়ে আরও 1 মিনিট জাল করে নেব। তারপর কিন্তু রেসিপি হয়ে যাবে।
রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। ভিডিওতে একটা লাইক করে দেবেন। আজকে ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।